কোন ধর্মের আপনি? হিন্দু। হিন্দু ধর্ম। আপনাদের তো এমনি পূজা হয়, প্রতি বছরই পূজা হয়, আপনি কি পূজায় যান? হ্যাঁ যাই। যান। আচ্ছা, প্রত্যেক পূজায় কি অংশগ্রহণ করেন? হ্যাঁ অংশগ্রহণ করি। আচ্ছা, হিন্দু ধর্মে, আপনাদের ধর্মে স্পষ্টভাবে বলা আছে যে মূর্তি পূজা করা জায়েজ নেই, মানে নিষেধ, মূর্তি পূজা করা নিষেধ। আপনি কি সেটা জানেন? আমার মনে হয় না যে হিন্দু ধর্মে কোন জায়গায় বলা আছে। অবশ্যই বলা আছে। আমি আপনার বেদে স্পষ্টভাবে বলা আছে, উপনিষদে বলা আছে। তো যেহেতু আপনি জানেন না এই বিষয়ে, আপনি তো কখনো বেদ পড়া নাই, করছিলেন? বেদ না, এখনো পড়া হয়নি। উপনিষদ করছিলেন? কিছু অংশ। দেখুন কিভাবে ব্রেন ওয়াশ করে হিন্দু ধর্মের মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে। আমি ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের বলতে চাই যে তোমাদের হিন্দু ধর্মশাস্ত্র সম্বন্ধে জ্ঞান নেই বা কম জ্ঞান রয়েছে, সেই জন্যই এই বিধর্মীরা এই সুযোগটা পেয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেক সনাতনী ভাই বোনদের বলবো যে তোমরা হিন্দু ধর্মশাস্ত্রটা অধ্যয়ন করো এবং কিছুটা হলেও জানার চেষ্টা করো। আর তাও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে লাইভ অনুষ্ঠানের আয়োজন থাকে এবং সেখানে লিঙ্ক উন্মুক্ত থাকে। তাই আপনারা আমাকে সেখানে এসে অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং আপনাদের ডাউট আমি ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। এই ভিডিওতে যে মুসলিম ভাইটা এইভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, আমি মুসলিম ভাইদের কাছে জানতে চাই যে এটা কি ইসলামে স্বীকৃত? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি শীঘ্রই একটি লাইভ নিয়ে আসছি যেখানে আমি প্রমাণ করে দেব যে হিন্দু ধর্ম এবং শাস্ত্রে ঈশ্বরের সাকার রূপেরও বর্ণনা রয়েছে এবং সেখানে মূর্তি পূজার কথাও বলা রয়েছে। তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি সনাতনী ভাইকে শেয়ার করে দেবেন যাতে মানুষ বিভ্রান্ত না হয়। ধন্যবাদ। জয় সনাতন।